আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিসিএস এবং যে কোনো ধরনের পরীক্ষার জন্য সর্বোচ্চ কমন। মিশরীয় সভ্যতা। প্রথম একেশ্বরবাদ ধর্ম কোনটি? এটা হলো প্রাচীন মিশরীয় ধর্ম। নিচের কোনটি প্রাচীন সভ্যতা? এটা হলো মিশরীয়। কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা অবস্থিত ছিল বা কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? এটা হলো নীল নদে। বুক অফ ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? এটা হলো মিশরীয় সভ্যতার। কাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? মিশরীয়দের। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি? পিরামিড বা মমি। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোনটি? ফারাও খুফুর পিরামিড। ইংরেজি কত সালে প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়? 1922 সালে। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে? সুদানে। স্ফিংস কোথায় অবস্থিত বা স্ফিংস ভাস্কর্য কোথায় অবস্থিত? মিশরে। হাইরোগ্লিফিক হলো একটি লিখন পদ্ধতির নাম। উত্তর হবে ঘ। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? হায়ারোগ্লিফিক দিয়ে। হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি সেটা হলো মিশরীয় সভ্যতা। প্যাপিরাস কি? প্যাপিরাস হলো নলখাগড়া। মিশরীয় লেখার জন্য কি ব্যবহার করত? মিশরীয়রা লেখার জন্য প্যাপিরাস ব্যবহার করত। প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? মিশরীয়। মিশরীয় চিত্রকলা ছিল দ্বিমাত্রিক। কারা 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর হয় এই গণনার রীতির সূচনা করেন? এটা হলো মিশরীয়রা। এরপরে হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র যুগের। সিন্ধু সভ্যতা বা ইন্ডাস সিভিলাইজেশন কোন যুগের? ব্রোঞ্জ যুগের। ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে? সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা হলো দ্রাবিড়গণ। কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? 1922 সালে। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? এটা হলো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম আবিষ্কার করেন। কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কৃত করেন? এটা হলো আলেকজান্ডার কানিংহাম। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতা অধিবাসীরা কোনটি ব্যবহার জানত না? এটা হলো লোহার অস্ত্রের ব্যবহার। প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য ছিল? এটা হলো ব্যাবিলন। সিন্ধু সভ্যতার প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? এটা হলো শিলমোহর। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন হলো সিন্ধু অববাহিকা। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় 3500 বছরের প্রাচীন একটি সভ্যতা। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দটির অর্থ হলো মৃতের ডিবি। মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? এটা সিন্ধু প্রদেশে অবস্থিত। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? এটা হলো 1500 খ্রিস্টাব্দ পূর্বে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই দুটি সভ্যতার প্রশ্নগুলো ভালো মতো আপনারা পড়বেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।